সো হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অর্ক এন্টারটেনমেন্ট। অনেকদিন আমরা ব্লগ করে উঠতে পারিনি, কিছু নিজস্ব ফ্যামিলি প্রবলেমস হোক বা যাই কারণেই হোক, বা একটু ব্যস্ত হয়ে গেছিলাম পড়াশোনার কারণে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এসব ছিল, তো সেই কারণে অনেকদিনই ব্লগ করে ওঠা হয়নি। তো আজকে থেকে আবার একটা নতুন প্রচেষ্টা শুরু করছি আমরা। তো আজকে এখান থেকেই শুরু। তো গুড মর্নিং সবাইকে। তো চলুন আজকে সারাদিনটা আপনাদের সাথে কাটাই। তো এখন আমি নিচে চলে এসেছি, এখন এখানে সব কাজকর্ম চলছে। এখানে মামা আছে। মামা গুড মর্নিং। হ্যাঁ, তো আজকে সকালের ব্রেকফাস্ট কি হচ্ছে? আচ্ছা 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 আচ্ছা। তারপর দাদা বলে আজকে কি ব্যাপার, আর দুপুরে কি হবে? দুপুরে দেখা যাক, রাইস ফাইস হবে। আচ্ছা আচ্ছা, রাইস ফাইস হবে। আচ্ছা, বাবা কি বলছে শোনো। তো শুনলেন সবাই। তো এখন দেখি রান্নাঘরে কি অবস্থা। তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে। এখন সব প্রিপারেশন চলছে, রাধা বল্লভীর জন্য আলু সেদ্ধ হচ্ছে। আচ্ছা আচ্ছা, বাপরে এ তো অনেক তেল। এখানে সব ময়দা ঢালা হচ্ছে। এটা হচ্ছে বমি মাসি, মামির বোন। গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। আচ্ছা, এখানে সব চলছে ময়দা। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে এটার পরে কি করা হবে? এটাতে আচ্ছা আচ্ছা, এখন এটা মা রান্নাটা করছে, দেখতেই পাচ্ছেন। কড়াইশুঁটি দিয়ে কড়াইশুঁটি দিয়ে কিছু একটা হবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে। এখানে মা আলুটা যেটা সেদ্ধ কষানো ছিল ওটা ধুচ্ছে। এটা কি রাধা বল্লভী মশলাটা? আচ্ছা, এই দুটোই যাবে এটাতে নাকি? ময়দার কোয়ান্টিটি, আটার কোয়ান্টিটি কেমন আছে? কত কত ময়দা, কত 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 ময়দা, কত আলাদা? আচ্ছা 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 আচ্ছা, ওটাতে 2 প্যাকেট রাধা বল্লভী, তাই তো? আচ্ছা আচ্ছা, এখন এটা মা কি হচ্ছে? এটা আচ্ছা আচ্ছা, এটা দিয়ে রাধা বল্লভী হবে। আচ্ছা 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 আচ্ছা, সম্পূর্ণ নিরামিষ একদম। আদা পেস্ট করে দিয়ে একটু নাড়িয়ে একটু দিলাম। এবার আস্তে আস্তে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। হালকা মটরশুঁটিটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম আলু, মটরশুঁটিটা ভাজা ভাজা হচ্ছে, আদা বাটা দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আস্তে আস্তে আমি এবার সব মশলাগুলো দিয়ে দেবো। এটা কি যাচ্ছে? হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা দিলাম লঙ্কা গুঁড়ো। আচ্ছা আচ্ছা, ঝাল ঝাল হবে তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর তার মধ্যে দিলাম এটা ধনে জিরে গুঁড়ো, আর একটা দিচ্ছি গরম মশলার গুঁড়ো। হ্যাঁ, দিয়ে সামান্য আমি এখানে কালারটা ভালো আসার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে এবার কি দেওয়া হবে? নুন মিষ্টি? আচ্ছা, মিষ্টি আর তেল। আচ্ছা ভালো তেল। আচ্ছা, বেশ ভালোই ব্যাপার। এই যে আলুদমটা কষতে ভালো করে এখন এটাকে কষতে দিতে হবে। সামান্য জল দিয়ে কষতে দিয়েছি, কালারটা ভীষণ সুন্দর এসছে, বা গন্ধটাও ভালো এসেছে খুব। আচ্ছা, পরিমাণ মতন, ঠিক আছে? হ্যাঁ, চিনি লাগবে বলছে। পরিমাণ মতন চিনিও দিয়ে দিচ্ছি। এইবারে ওটা ভালো করে ময়ন দিয়ে তেল দেবো গাইস। এর মধ্যে
বিচি লাগে না। এই যে এর মধ্যে আমি সাদা তেল সানফ্লাওয়ার তেল দিয়ে দিচ্ছি, বৌদি ময়ম দিয়ে দিচ্ছে। একদম দারুণ হবে আমাদের আজকে পিকনিক। আচ্ছা আচ্ছা, আমাদের এর মধ্যে একটা কবিতা শুনিয়ে দিচ্ছি সবাই। হ্যাঁ, শীতের মধ্যে একদম শোনাবে খাওয়ার আগে, একটু পরে খেতে খেতে হবে। হ্যালো গাইস, আজকে ডিসেম্বর মাসের প্রথম পিকনিক আমাদের এই শীতে। এই আমাদের পিকনিক শুরু হলো, মাঝে মাঝেই হয়, তো এটা আমাদের ফার্স্ট পিকনিক। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। এই যে আলুর দম হয়ে গেছে আমাদের সকালের জল খাবারে, মটরশুঁটি দিয়ে লাল লাল আলুর দম। আচ্ছা, কাশ্মীরি আলুর দম, ঠাকুরের মিষ্টি আছে কাশ্মীরি আলু খেয়ে টিফিন খেয়ে যে মিষ্টিটা আর এটা নিয়ে আসবো আমাদের মামা। হ্যাঁ, মামার তো আলাদা। মামা এখন বাঁধাকপি আনবে, দুপুর বেলায় মিষ্টি আনতে যাচ্ছে। হ্যাঁ, আমাদের পিকনিকের একদম সরগরম পরিস্থিতি। এই রে, সবাই ব্যস্ত। এই যে আমাদের কচুরি ভাজা, রাধা বল্লভী ভাজা শুরু হয়ে গেছে, এক হাঁড়ি ভাজা হয়ে গেছে। এগুলো এখন সবাইকে দেবো খেতে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমাদের রাধা বল্লভীর, একদম অনুষ্ঠান বাড়ির মতন। ফুলছে একদম ফুলকো ফুলকো। এখন সবাইকে খেতে দেবো। খাওয়ার পরে এই যে আমি এখন মটরশুঁটি আলুর দম বাড়ছি সবার। আমার লেগে গেল ধুয়ে নাও। দিয়ে এবার এখন ওর বাবাকে, সবার আগে আমি ওর বাবাকে খেতে দেবো। আমার প্রতিদেবতাকে, আমার প্রতিদেবতা খেয়ে এখন রিভিউ দেবে কেমন হয়েছে। না খেয়ে বলো বাবা। আচ্ছা, এখন কেটে তুই নে না, নিচ্ছি, তুমি খাও না, মা দিচ্ছে, আগে তোমাকে দিল। কেমন ভালো হয়েছে? এই সাবাস। আচ্ছা, খেয়ে বলো কেমন হয়েছে। ভিডিও হচ্ছে একদম মামা, হচ্ছে একদম খুব সুন্দর হয়েছে রাধা বল্লভী। আচ্ছা, খেয়েছো? শীতের ফার্স্ট পিকনিক, এরপর এখন অনেক বাকি আছে। আচ্ছা, কেমন হয়েছে? ফাটাফাটি। আচ্ছা ফার্স্ট ক্লাস। আচ্ছা, ভালো হয়েছে তো? হ্যাঁ, শিওর? আচ্ছা, আমরা টিফিন খাচ্ছি এখন। কচুরি আর রাধা বল্লভী আর মটরশুঁটি দিয়ে আলুর দম, আচ্ছা দারুণ টেস্টি। আচ্ছা, সাথে কলা খাও। আচ্ছা, রাধা বল্লভীর সাথে দারুণ লাগছে। আচ্ছা, এখনো আমাদের পিকনিকে সব মেম্বার এসে পৌঁছায়নি। আগে আগে খেয়ে নিচ্ছে, এটা ঠিক না। আমাদের খিদে পেয়ে গেছে, খেয়ে নিচ্ছি, ওরা আসবে, ওরা খাবে। তো এখন আমাদের খাওয়া দাওয়া মোটামুটি টিফিন কমপ্লিট। এখন হবে গরমা গরম চা, তাজমহল টি দিয়ে ভালো করে চা হবে। আর চা খেতে খেতে আমরা কবিতা শুনবো, আমাদের কালচারাল অনুষ্ঠান শুরু হবে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখুন, প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। তো এবার আমাদের চা খাওয়া, এবার চা খেতে খেতে আমরা একটু কবিতা শুনে নেব। ববি চাটা খেতে খেতে কবিতাটা বলো। স্বরচিত কবিতা, কবিতার নাম লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুর, মা গো তুমি আবার চলে এলে। এই তো সেদিন মায়ের সাথে শারদিয়ায় ঘুরে গেলে। মাত্র তুমি বাড়ি গিয়ে 4টি দিন ছিলে, 5 দিনের দিন আবার তুমি ঘুরে ফিরে এলে। শারদিয়ার আনন্দ কি ভুলতে পারোনি? কেন তুমি একা এলে? ভাই বোনদের সঙ্গে আনুনি? আচ্ছা, একা একা খাওয়ার লোভে একাই চলে এলে। ভাই বোনেরা রাগ করবে বাড়ি ফিরে গেলে। সেসব কথা থাক, এখন ঘরে গিয়ে বসো,
জল চৌকি পাতা আছে, আছে নানান উপকরণ, আচ্ছা ফল মিষ্টি মুড়কি মোয়া, আর আছে দই, নারকেল নাড়ু, তিলের নাড়ু, ফালার নাড়ু, আর আছে খই। এত কিছু মা কি করে খাও? একটাই তো পেট। এত কিছু খাওয়ার পরেও নাও মা নানান ভেট। তোমার খাওয়ার পরে মা গো আমরাও খেতে পাই। আমরা তাই তো প্রতিদিনই মা তোমায় পেতে চাই। তোমার পূজার সময় মা গো বাজে নানান বাদ্য যন্ত্র, ঘন্টা ধ্বনি শুনলে কেন মা তুমি থাকো না শান্ত? তুমি মা গো ধরা ধামে এসো বারবার, তবে আমাদের দুঃখ কষ্ট থাকবে না মা। অষ্টতর শতনাম আছে যে তোমার, কোন নামে ডাকলে তোমার দুঃখ কষ্ট খুঁচাবে সবার। তুমি নাকি ধনলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, কুললক্ষ্মীও বটে। আমার কথায় তুমি কিন্তু মা যেও নক্ক চোটে। তুমি আমায় ক্ষমা করো মা, ধরছি দুখান পা, আমায় কিন্তু ক্ষমা করতে মা ভুলে যেও না। নমস্কার। লিখেছে ভালো, খুব ভালো, দুর্দান্ত। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এখন কবিতা অনেক বেরোবে এই প্রোগ্রামের সঙ্গে। তো আমাদের এখানে ভিডিওর ফার্স্ট পার্ট পিকনিকের কমপ্লিট হলো, দেখতে থাকুন। আবার আমাদের সেকেন্ড পার্ট আসবে, অবশ্যই আমাদের পাশে থাকুন।